দেশের স্বার্থবিরোধী চক্র এখনও সুযোগের অপেক্ষায়, তাই মতপার্থক্য থাকলেও তা যেন শত্রুতায় পরিণত না হয়। স্বাধীনতা পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশ করতে প্রতিশোধ প্রতিহিংসা নয়, দেন ঐক্যের বার্তা। এ সময় বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতিতে জনগণকে বিচলিত না হয়ে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক স্বাধীনতা পুরস্কার 1971-এর বীর শহীদদের স্মরণে 1977 সালে জিয়াউর রহমান এই পদক প্রদান শুরু করেন। এরপর থেকে প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে দেয়া হয় এই পদক। এবছর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি এবং 5টি প্রতিষ্ঠানকে দেয়া হয় স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য বেগম খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর পদক গ্রহণ করেন তারই নাতনি জাইমা রহমান, আর তা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর অন্যান্যদের হাতে স্বাধীনতা পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতেই মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণ করেন প্রধানমন্ত্রী। আমরা যদি হীন দলীয় স্বার্থে আমাদের ইতিহাসের জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে কার্পণ্য করি, তাহলে ভবিষ্যতের ইতিহাস আমাদেরকেও ক্ষমা করবে না। স্বাধীনতার 55 বছরেও প্রাপ্তির পাশাপাশি অপূর্ণতা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অযথা বিতর্ক নয়, কারণ দেশের স্বার্থবিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় আছে। আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। ইরান যুদ্ধ প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, এমন পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে, বাংলাদেশ এখনো বাড়ায়নি উল্লেখ করে সবাইকে মিতব্যয়ী হবার আহ্বান জানান তিনি। এই খাতে প্রতিদিন শত শত কোটি টাকা ভর্তুকি দিয়ে হলেও সরকার চেষ্টা করছে আন্তরিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখা। আমি আশ্বস্ত করতে চাই, জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তারেক রহমান বলেন, অগ্রাধিকার ভিত্তিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি অঙ্গীকার অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।